বন্ধুগণ আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমি হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপিটা হইতেছে টাকি মাছ দিয়া ভর্তা করছি, ওইটাই এখন শেয়ার করবো। এইখানে একটা বাটিতে টাকি মাছ ধুইয়া কুইটটা সুন্দর করে রাখছি, আর এইখানে কুচানো ধনিয়া পাতা, কুচানো পেঁয়াজ, নুন, আর এইখানে শুকনা মরিচ একটা প্লেটে রাখা দিছে, আর ওইখানে এক বোতলে তেল সরিষার। এখন আমি এই মাছগুলারে একটা বাটিতে নিয়া হলুদের গুঁড়া মিশাইয়া লবণ দিয়া মাখাইয়া জুখাইয়া লইতা আছি, দেখতেই তো পাইতাছেন। এইটারে এখন আমি চুলার ভিতরে দিয়া হালকা একটু পানি দিয়া সিদ্ধ কইরা লমু। আপনারা যদি এইভাবে টাকি মাছটা বাসায় ভর্তা কইরা খান তাহলে সেই মজা সেই স্বাদ পাইবেন। এই শীতের ভিতরে টাকি মাছ ভর্তা, মরিচ ভর্তা, আলু ভর্তা, যে কোনো ভর্তাই এই শীতের ভিতরে ভালো লাগে। তাই ভর্তা ছাড়া তো ভাত খাইতেই পারি না। তো কইতেই তো আসি যে সবসময় ভর্তা আমার করাই লাগে। তো ভাবলাম যে টাকি মাছ যখন আছে টাকি মাছটা ভর্তা করে ভাত খাই, মাছ গুছ খাইতে আর ভালো লাগে না। এই তো একটা প্যানের ভিতরে আমি টাকি মাছগুলারে হলুদ আর লবণ মিশায়া সিদ্ধ করতে দিছি। আমার টাকি মাছগুলা সিদ্ধ হয়ে আইছে। এটার ভিতরে কোনো তেল বা অন্য কিছু দেওয়ার প্রয়োজন নাই, দেখতেই তো পাইতাছেন। এখন উপর থেকে নিচে, নিচে থেকে উপরে উলট পালট করে লাইরা লইতাছি। এইটার ভিতরে বেশি কাটা নাই, মাঝখানের কাটাটা যদি ফালাইয়া দেন তাহলে আর কোনো কাটাই হাতের ভিতরে বাজবো না, খাইতে লইলেও বাজবো না। অনেকে মনে করে যে মাছ ভর্তা বানাইলে বুঝি কাটা থাকে, আসলে টাকি মাছ ভর্তা বানাইলে কোনো কাটাই থাকে না। একবার আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাকে ভালো লাগা থাকে তাহলে একটা ছোট্ট করে লাইক দিয়া দেখা শুরু করবেন, আর কমেন্টস করে জানাইবেন টাকি মাছ ভর্তাটা কেমন হয়েছে, আর একটা শেয়ার কইরা দিবেন, আর সাবস্ক্রাইব কইরা পাশে থাকবেন। এই তো এইখানে শুকনা মরিচগুলা আমি টাইল্লা লইছি, এখন একটা প্লেটের ভিতরে নামাই লইলাম। আর এখন টাকি মাছগুলা কাটার থেকে ছাড়াইয়া লইতাছি, দেখতেই তো পাইতাছেন। একটা একটা কইরা আমি ছাড়াই লইতাছি সুন্দর কইরা। এইভাবে কইরা যদি আপনারা বাসায় টাকি মাছ ভর্তাটা বানায়া খান, বড়রাও খাইব, ছোটরাও খাইব। এই তো দুই একটা কাটা ছিল, আমি হাত দিয়া কাটাগুলারে ফালাইয়া নিতাছি। এখন আমি একটা প্লেটের ভিতরে শুকনা মরিচ টালাডারে নুন দিয়া মাখাইয়া লইতাছি, হাত দিয়া ডইল্লা লইতাছি, দেখতেই তো পাইতাছেন। এইভাবে কইরা শুকনা মরিচটা ডইল্লা নিতে হয় আগে, আর নাইলে পেঁয়াজের সাথে মিশায়া যদি ডলা দেন তাহলে শুকনা মরিচটা ভাঙবো না। এই কারণে আগে থেকেই মরিচটা এইভাবে কইরা ডইলি কইরা লইতে হইব। এই তো এখন পেঁয়াজ কুচানোগুলা দিয়া আরেকবার ওই মরিচের সাথে দিয়া পেঁয়াজ কুচানো মরিচ একসাথে কইরা ডলাডলি কইরা লইতাছি, দেখতেই তো পাইতাছেন। এখন এটার ভিতরে টাকি মাছ সিদ্ধ করাটা ডাইল্লা দিমু। এই তো একটু একটু কইরা ডাইল্লা দিলাম। এখন এইটারে উলট পালট কইরা মইথা লমু। ভালো কইরা যদি মইথা না আলন তাহলে এই মাছের ভর্তাটা বেশি মজা লাগবো না, ভিতরে মশলা ঢুকবো না। এর লাগে ভালো কইরা উলট পালট কইরা মইথা লইতে হইব। এখন একটু সর্ষার তেল দিয়া টাকি মাছের উপরে দিয়া আবারও উলট পালট কইরা মইথা লইতাছি। এখন কুচানো ধনিয়া পাতাটা টাকি মাছের উপর দিয়া আবার একবার সব কিছু একসাথে কইরা উলট পালট কইরা মইথা লইতাছি, দেখতেই তো পাইতাছেন।
এই ভর্তাটা আমার বড় বোনের কাছ থেকে আমি শিখছি। আমিও নিজেই টাকি মাছ ভর্তা কোনো দিন বানাই নাই, এই প্রথমেই বানাইলাম আমার বড় বোনের কাছ থেকে শিক্ষা। এই তো এখন আবার একটু কুচানো কাঁচা পেঁয়াজ উপর দিয়ে আরেকবার একটু ডলাডলি কইরা লইতাছি, দেখতেই তো পাইতাছেন। আর একটু তেল দিয়া দিলাম, তেল একটু কম হইয়া গেছিল। তেল কম বা বেশি হইলে ওইটা আবার আপনারা দিয়া নেবেন, কোনো সমস্যা নাই। এই তো আমার ভর্তাটা রেডি হয়ে গেছে, দেখেন কি সুন্দর কালার। আল্লাহ হাফেজ।